আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালিমুস সুন্নাহ একাডেমি থেকে আমি আপনাদের সাথে আছি মুফতি আব্দুল্লাহ আল ইমরান। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার এই আয়োজনের আজকে আমরা শিখব যুক্তাক্ষর। এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা, এবং এই হামজাটা শুরুতে এবং শেষে অর্থাৎ ডানে এবং বামে কোনো হরফের সাথেই যুক্ত হয় না। এই একটি মাত্রই হরফ আছে যে হরফটি সামনে এবং পিছনে কোনো হরফের সাথেই যুক্ত হয়ে আসে না, এটা সম্পূর্ণভাবে আলাদাভাবে আসে। যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে দেখতে পাচ্ছি ফাজের ফি, এখানে হামজা জবর আ, কারোর সাথে যুক্ত হয়ে আসেনি, আলাদাভাবে এসেছে ফিআ তাদুই পেশতুন ফিআতুন। এরপরে এখানে আমরা 6টা হরফ দেখতে পাচ্ছি। এই যে 6টা হরফ, এই 6টা হরফ অর্থাৎ আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, এই 6টা হরফ তার ডান পাশের হরফের সাথে যুক্ত হয়ে আসে, অর্থাৎ আগের হরফের সাথে যুক্ত হয়ে আসে, কিন্তু এর বাম পাশে অর্থাৎ পরের হরফের সাথে এই 6টা হরফ যুক্ত হয় না। উদাহরণ আমরা একটু দেখব। যেমন এই যে বা এবং এটা র, বা র জবর বার, এই রয়ের বাম পাশের অন্য কোনো হরফের সাথে যুক্ত হবে না। এরপরে আরেকটা হরফকে আমরা উদাহরণ দিয়ে দেখি। এটা ইয়া, এটা ওয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। এবার আমরা দেখি দালকে, নুন দাল জবর নাদ। এরপরে আমরা আরেকটা হরফ দেখি, এখানে আলিফ দিয়ে, বা আলিফ জবর বা, কিন্তু এইটাকে যদি আমরা আবার এইভাবে দিয়ে দিই তাহলে এটা কিন্তু আর আলিফ থাকবে না, এটা তখন লাম হয়ে যাবে, বা লাম জবর বাল, তখন এটা লাম হয়ে যাবে। এজন্য এই আলিফটাও কখনো বাম পাশের হরফের সাথে যুক্ত হয়ে আসে না, ডান পাশের হরফের সাথে এই 6টা হরফ যুক্ত হয়। এরপরে আরও বাকি থাকে 22টি হরফ। এই 22টি হরফ তার ডান পাশে এবং বাম পাশে উভয় পাশের হরফের সাথে যুক্ত হয়ে বা মিলিত হয়ে আসে। যেমন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে বা, তা, সা, হা, খ, জিম, সিন, শিন, সদ, দদ, ত, ল, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। তাহলে কত সহজে আমরা যুক্ত অক্ষর আজকে চিনে ফেললাম। আশা করি এইটা প্র্যাকটিস করলে কোরআনের যে সমস্ত জায়গায় অর্থাৎ পুরো কোরআন জুড়েই যুক্ত হরফ আছে, এই যুক্ত হরফ আমাদের আর ভুল হবে না ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাস এবং গত যে ক্লাসটা আমরা করেছি, এই 2টা ক্লাস আমাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেন আমরা সামনের দিনে যুক্ত হরফগুলো, যুক্ত অক্ষরগুলো খুব সহজেই চিনতে পারি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।